এ পর্যায়ে বরণ করে নিচ্ছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সিনিয়র সভাপতি ও সিনিয়র সাধারণ সম্পাদক ক্রেস্ট এবং অতুল দিয়ে বরণ করে নিচ্ছেন পশ্চিমের বডি কমিটি। রহমান জিয়া ভাইকে বরণ করে নিলেন মিরপুর থানা ছাত্র দলের আহ্বায়ক অনিক রহমান ভাই। রাজীব মোল্লা আমাদের মাঝে উপস্থিত আছেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব মোল্লা ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। রাজীব মোল্লা ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সোহাগ ভাইকে আজকের এই সভায় উপস্থিত হওয়ার এইমাত্র প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুল হক সজল, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাত্রনগর ছাত্রদল। আজকের এই ঐতিহাসিক ওয়ার্ড সম্মেলনে উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। আজকের এই সম্মেলনে উপস্থিত আছেন আমাদের 7 নং ওয়ার্ডের গর্ব কীর্তি সন্তান জনাব জিয়াউর রহমান জিয়া ভাই, সহসভাপতি কেন্দ্রীয় ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্রদল এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য। আমাদের এই সম্মেলনে প্রধান অতিথি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অভিভাবক সংগ্রামী সভাপতি রবিন খান ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক আকরাম আহমেদ ভাই, যাদের আদর্শ ও নেতৃত্ব তারুণ্যের অনুপ্রেরণা। এছাড়াও উপস্থিত আছেন আমাদের সদ্য সাবেক মিরপুর থানার সভাপতি জনাব রাকিব হোসেন সোহেল ভাই, যার নেতৃত্বে মিরপুর থানার প্রতিটি ওয়ার্ডের তরুণ প্রজন্ম শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে এগিয়ে যাচ্ছে। এছাড়াও উপস্থিত সকল সম্মানিত নেতৃবৃন্দ ও সহযোদ্ধাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। তাছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল কেবল একটি সংগঠন নয়, এটি একটি আদর্শ। এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্ব এবং এটি তারুণের অঙ্গাত জনাব তারেক রহমান সংগ্রামী নির্দেশনার বাস্তব প্রতিছবি। আসুন দল মতের ঊর্ধ্বে উঠে আমরা সবাই মিলে ছাত্রদলকে একটি শক্তিশালী, গতিশীল ও আদর্শিক সংগঠনে রূপান্তরিত করি। আমাদের মাঝে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি 7 নং ওয়ার্ড ছাত্রদলের একজন সুযোগ্য কর্মী। আসলে ছাত্রদল মানে বোঝায় ছাত্রদের দিয়ে যে গড়া দল হয় সেটাকে বলা হয় ছাত্রদল। বেগম খালেদা জিয়ার সংগঠিত দল বাংলাদেশ ছাত্রদল, তারেক রহমানের সংগঠিত দল বাংলাদেশ ছাত্রদল। ছাত্রদলের কর্মী সভা সফল হোক, সার্থক হোক। ছাত্রদলকে সুসংগঠিত করার জন্য আমাদের সবার মধ্যে ছাত্র মনোভাব থাকা জরুরি। আমরা যদি ছাত্র মনোভাব নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আরো মানুষজন বুঝবে যে এটা কার দল, তারেক রহমানের সাংগঠিত। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের 7 নম্বর ওয়ার্ড ছাত্রদল সম্মেলনে প্রধান অতিথি ঢাকা মহানগরের বারবার কারা নির্যাতিত মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা রবিন খান ভাই এবং আরও উপস্থিত আছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আকরাম ভাই। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অনিক ভাই, মিরপুর থানা ছাত্রদলের সভাপতি, এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় থাকবেন আকিল আহমেদ অনিক, মিরপুর থানার সদস্য সচিব। আরও মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগর পশ্চিমের সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার সামনে বসে আছেন মিরপুর থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বড় ভাইয়েরা। সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের প্রায় 2 যুগ পরে ওয়ার্ড সম্মেলন, এই সম্মেলনে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত। আমি মনে করি আমার মতো যারা কর্মী আছে সবাই আনন্দিত। আমাদের এই অনুষ্ঠান করতে পেরেছে শুধু মহানগর এবং মিরপুর থানার উদ্যোগেই এই ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তাই 7 নম্বর ওয়ার্ড ছাত্রদলের পক্ষ থেকে রবিন খান ভাই এবং মিরপুর থানা ছাত্রদলের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দীর্ঘদিন যাবৎ 7 নম্বর ওয়ার্ডে ছাত্রদলে
ছাত্রদলের সাথে যুক্ত আছি এবং যুক্ত থাকতে চাই। আজকের এই সম্মেলনে ছাত্রদের আয়োজিত এই আজকে কর্মী সম্মেলন উপলক্ষে উপস্থিত আছেন আমাদের প্রধান বক্তা মৃত্যুজয়ন্তী ছাত্র নেতা ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সভাপতি রবিন খান ভাই, সংগ্রামী সাধারণ সম্পাদক আকরাম আহমেদ ভাই, সভাপতি মিরপুর থানা ছাত্র দলের অনিক আহমেদ, সাধারণ সম্পাদক আকিল আহমেদ অনিক। আজকে আমাদের মাঝে লক্ষ্যে অনেক পরিশ্রম করেছে, যা বলেও আমি আপনাদেরকে প্রকাশ করব না। তাদের সাথে থেকে আমি তাদের পরিশ্রম দেখেছি মহানগর পশ্চিমের পরিশ্রমও। কারণ এই অনুষ্ঠানটা হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে মহানগর পশ্চিম ছাত্র দলের সভাপতি রবিন খান ভাই এবং আকরাম ভাইয়ের। ওনারা উদ্যোগ নিয়েছে দেখে কিন্তু আজকে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। দীর্ঘদিন যাবত কিন্তু আমাদের ওয়ার্ড সম্মেলন হয় না। আমার জানা মতো 1998 কি 97 সালে সর্বশেষ ওয়ার্ড সম্মেলন হয়েছিল। আর আজকে 7 নং ওয়ার্ডের ওয়ার্ড সম্মেলন হচ্ছে। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আবারও সকলের ওয়ার্ড সম্মেলনগুলো হবে এবং এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আমার সংগ্রামী সালাম। আসসালাম।